আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেসন। আপনারা হুবহু আমার এই ভিডিওটি ফলো করে যদি বেসনগুলো বানান, দেখবেন একদম পারফেক্টভাবে বেসনগুলো তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে ভেজাল বেসন আর চড়া দাম দিয়ে কিনে আনতে হবে না। আমি খুব সহজভাবে এই বেসনগুলো তৈরি করে দেখাচ্ছি। আর এই বেসনগুলো বানাতে খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ে বেসনগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। বেসনগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ মুসুরির ডাল, 1 কাপ ছোলার ডাল, 1 কাপ আতপ চাল, 1 কাপ খেসারির ডাল, দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া চাল। আপনারা যদি এই চিনি গুঁড়া চালটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারবেন। এখানে সম পরিমাণে আপনারা আতপ চালটা দিয়ে দিবেন। এখানে আমি চিনি গুঁড়া চালটা দিয়েছি কারণ বেসন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এজন্য। তো সবশেষে এখানে 1 কাপ অ্যাঙ্কার ডাল দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এখন বড় একটা মিক্সিং বোলে এই সব কিছু আমি ঢেলে নিচ্ছি। এখন আমি এগুলো ধুয়ে নেব। এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ডালগুলো ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ধুয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের উপরে পাতলা কাপড় বিছিয়ে রেখেছিলাম। এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে পানিটা ঝরে যায়। রোদে দেওয়ার আগে অবশ্যই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপর রোদে দিতে হবে। রোদে দেওয়ার আগে পাতলা একটা কাপড় বিছিয়ে নিতে হবে। আর এখানে আমি সব কিছু ঢেলে দিলাম। এখন একদম পাতলা করে এগুলো ছড়িয়ে দিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে এগুলো শুকিয়ে যাবে। আমি সারাদিন রোদে রেখে শুকিয়ে নিয়েছি। আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন এগুলো কতটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার বেসনগুলো তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডার জারের ভিতরে এগুলো ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে বা আপনারা যদি ব্লেন্ডারে এই বেসনটা তৈরি করতে ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে আপনারা রাইস মিল থেকেও এই বেসনটা তৈরি করে আনতে পারবেন। সেম রেসিপি ফলো করে আপনারা যদি বেসনটা বানান, দেখবেন আপনারা যে কোনো রেসিপি তৈরি করলে এই বেসন দিয়ে দেখবেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয়। তো বেসনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বেসনটা কতটা মিহি হয়েছে। বেসনটা একদম রেডি। এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি আর বেসনগুলো চেলে নেব। অবশ্যই এই কাজটা করতে হবে। আর এই বেসন থেকে যে অবশিষ্ট অংশ থাকবে এগুলো দিয়ে আপনারা পেঁয়াজও বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে ব্লেন্ডারে গুঁড়াও করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবগুলো বেসন আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।